ফের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় প্রাণ গেল 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। ভোররাতে ডেমরার কোনাপাড়ায় হয় এই দুর্ঘটনা। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে তারা বাসায় ফিরছিলেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যান ইরাম দেওয়ান ও তপু আহমেদ। তারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে ডেমরার কোনাপাড়ায় একটি চায়ের দোকানে যান তারা। কিছুক্ষণ আড্ডা দিয়ে মোটর সাইকেলে করে বাসায় ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দেয় তাদের মোটরসাইকেল। ও বাইকটা নিয়ে জাস্ট চলে যাচ্ছিল, তখন একটা ময়লার গাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ওটা এত জোরে স্পিডে আসছে অ্যান্ড রং সাইড দিয়ে এসে ওর বাইকের উপরে উঠাই দিছে। ওদেরকে ডোপ টেস্টেরও ব্যবস্থা করা হয় না। ওরা যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় না সুস্থ মস্তিষ্কে গাড়ি চালায়, এটার কোনো ব্যবস্থাই নেই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাড়ি সিটি কর্পোরেশনের গাড়ি আসলে আমাদের নিজেদের গাড়ি সাইড করে রাখতে হয়, যাতে আমাদের নিজেদের সেভ করতে পারি। ঘটনাস্থলেই তপু মৃত্যুবরণ করেন। ইরামকে ঢাকা মেডিকেলে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তপুর আবার বাবা নাই, তো সেই ওর বাবার পরিবর্তে সেই ভূমিকাটা আমি পালন করতেছি এবং সাপোর্ট দিই, তাকে বিভিন্ন রকমের সাজেশন দিই। তো আমি বলছি শীতের মধ্যে যাওয়ার দরকার নেই, নাহলে তুমি এটা ক্যান্সেল করো। বলছে না, সব বন্ধুরা যাবে, তা আমার ওখানে বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে। এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে ডেমরা থানা পুলিশ। আমরা চেষ্টা করব ড্রাইভার ধরার জন্য। মামলা নেব, মামলা ওসিকে অলরেডি বলেও দিছি, মামলা হয়তো হয়ে যাবে। আমরা আসামি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। পুলিশ জানিয়েছে চালককেও গ্রেফতারে অভিযান চলমান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।